হ্যালো, সকলে কেমন আছেন? আমরা আজকে ইলাস্ট্রেটরে পাথফাইন্ডার টুল সম্পর্কে জানবো এবং দেখব যে কিভাবে পাথফাইন্ডার টুল দিয়ে আমরা বিভিন্ন শেপ ক্রিয়েট করতে পারি। আমরা যারা ডিজাইনার তাদের জন্য খুবই জরুরি একটা টুলস এবং এর মধ্য দিয়ে আমরা অনেক কাজই অতি সংক্ষেপে আমরা করে ফেলতে পারি। যারা লোগো ডিজাইন করি কিংবা ফ্রিল্যান্সিং করি তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টুল। তাহলে চলুন আমরা আজকে এই টিউটোরিয়ালটা দেখি এবং অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দেবেন। আমরা ইলাস্ট্রেটরে যাই। তাহলে আমরা উইন্ডোজ থেকে পাথফাইন্ডার টুলটা নিয়ে আসি বা শিফট কন্ট্রোল F9 দিলে পাথফাইন্ডার টুল আসে। আমরা দেখতে পাচ্ছি যে পাথফাইন্ডার টুলে কয়েকটি অপশন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে ইউনিটি, মাইনাস ফ্রন্ট, ইন্টারসেক্ট, এক্সক্লুড, ডিভাইড, ট্রিম, মার্জ, ক্রপ, আউটলাইন এবং মাইনাস ব্যাক। এই কয়টা অপশন এখানে রয়েছে। এগুলি দিয়ে আমরা দেখব যে কিভাবে আমাদের কাজের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা যায়। প্রথমেই আমরা দেখি যে ইউনিট টুল। আমরা যদি দুইটা বক্স এইভাবে রাখি তাহলে এটা যদি আমরা এই ইউনিট টুলে ক্লিক করি তাহলে কি হবে, দুইটা জিনিস এক হয়ে যাবে, ইউনিট হয়ে যাবে। যে কোনো জিনিস আমরা যদি এখানে রাখি এরকম এক হয়ে যাবে। যেমন আমরা যদি মনে করি UN, ওকে, এটা যদি আমরা এভাবে রাখি এই যে দুটা এক হয়ে যায়। তাহলে আমরা দেখলাম ইউনিট টুল। এরপর রয়েছে মাইনাস ফ্রন্ট টুল। মাইনাস ফ্রন্ট টুল যেটা ফ্রন্টে থাকবে, যদি এখন ব্লুটা ফ্রন্টে আছে এইটা মাইনাস হয়ে যাবে। দেখতে পাচ্ছি যে মাইনাস হয়ে গেছে। আবার যদি রেড কালার অপশনটা যদি উপরে থাকে তাহলে উপরেরটা যেটা ফ্রন্টে থাকবে সেইটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, আমরা আমাদের প্র্যাকটিক্যালিও আমরা একটু দেখি। যেমন এই লোগোটা এখানে রয়েছে, আমরা এটাকে ক্রিয়েট করি। এইভাবে আমরা পাথ করে নেই, এটা আমার দরকার নেই। এখানে দুইটা অবজেক্ট রয়েছে, ঠিক আছে। এটাকে যদি আমরা এই যে মাইনাস ফ্রন্ট টুল দিই, আমরা যদি মাইনাস ফ্রন্ট এই পাথফাইন্ডার ক্লিক করি তাহলে দেখা যায় যে যেটা মাঝখানে ছিল সেটা মাইনাস হয়ে গেছে। ওকে, এখন যদি আমরা এটা কালার দিই, কন্ট্রোল ধরে যদি আমরা ব্লু দিই তাহলে এটা হয়ে গেল। তাহলে এইভাবে আমরা আমাদের যে কোনো লোগো তৈরির ক্ষেত্রে এটা আমাদের দরকার হবে। তারপর আছে কি ইন্টারসেক্ট। ইন্টারসেক্টে কি হবে যে এখানে দেখতে পাচ্ছি যে মিডল পয়েন্টটা থাকবে, ইন্টার যেটা সেটা থাকবে, বাইরের দুটা অপশন মাইনাস হয়ে যাবে। বাইরের দুই পাশের দুইটা বিষয় মাইনাস হয়ে যাবে। এখানে থাকে সেটা থাকে আর বাকি দুই পাশেরটা ডিলিট হয়ে যায়। এরপর আছে এক্সক্লুড। এক্সক্লুড ইন্টারসেক্টের ঠিক বিপরীত। এক্সক্লুডে ভিতরটা মাইনাস হয়ে যাবে কিন্তু দুই পাশের দুটা থেকে যাবে। এটা হচ্ছে এক্সক্লুড। আমরা দেখতে পাচ্ছি যে ভিতরটা ডিলিট হয়ে গেছে। এবং ইন্টারসেক্টে এটা হচ্ছে ভিতরটা থাকবে বাইরেরটা ডিলিট হয়ে যাবে। আর এক্সক্লুডে
বাইরেরটা থাকবে, ভিতরটা ডিলিট হবে, মানে রিভার্স টুল। তাহলে আমরা এটাও দেখলাম। এরপরে রয়েছে ডিভাইডেড টুল। ডিভাইডেড টুলে কি হবে, আমরা এখানে 3টা কালার বক্স আমরা রেখেছি আগে থেকেই। এখানে দেখতে পাচ্ছি যে যদি ডিভাইডেড অপশনে ক্লিক করি তাহলে দেখা যাবে সব ডিভাইডেড হয়ে যায়। হ্যাঁ, ডিভাইডেড হয়ে গেছে। প্র্যাকটিক্যাল একটা কাজ দেখি। আমরা মাস্টার কার্ডের লোগোটা আমরা তৈরি করি, দেখি এটা কি হয়। আমরা এটা লক করি Ctrl+2 দিয়ে। আমরা 2টা সার্কেল ক্রিয়েট করি। অলটা ধরে শিফট প্রথমে, তারপর অলটা ধরে ক্লিক করলে সমান রেশিওতে বক্স চলে আসে। যাক, আমরা দেখতে পাচ্ছি এখানে 2টা বক্স রয়েছে। আমরা একটু অপাসিটিটা কমাই দিই। এখানে জাস্ট আমরা যদি এখানে আমরা একটা কপি করে Ctrl+D দিলে অটো নিয়ে নেবে। ঠিক আছে, এটা আমরা গ্রুপ করে আমরা এখানে নিয়ে যাই, এটাকে অ্যালাইন করে দেই। অ্যালাইন হয়ে গেল। এরপরে আমরা যখন এই ডিভাইডেড টুলটা যদি ক্লিক করি তাহলে কি হলো, অলরেডি ডিভাইডেড হয়ে গেছে। এখন আমরা এটাকে এটা একসাথে সিলেক্ট করে লাল করে দিলাম এবং মার্জ করে দিলাম। তাহলে কি হলো, আবার এইটাকেও আমরা সিলেক্ট করে মার্জ করে দিলাম, হয়ে গেল। এটা অপাসিটি কমানো আছে। ওকে, কালারটাও ঠিক করে নিই। ওকে, এবার যদি আমরা মাস্টার কার্ড লিখে দিই তাহলে কিন্তু হয়ে যাবে। MASTERCARD, মাস্টার কার্ড। ওকে, এটা একটু আইটালিক আছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাস্টার কার্ড লোগোটা হয়ে গেছে। এইভাবে আমরা আমাদের অনেক লোগোর ক্ষেত্রেই আমরা এই পাথফাইন্ডার দিয়ে অনেক হেল্প নিতে পারবো। আমরা ডিভাইডেড টুলের তাহলে অপশনটা দেখলাম। এবার ট্রিম অপশনটা দেখব। এখানে আমরা ট্রিম অপশনে ক্লিক করে দেখি যে কি হয়। ট্রিমে কি হবে, আমরা এটা আনগ্রুপ করে নেই। দেখা যায় এই যে সবকটা কেটে গেছে এবং এটা যদি আমরা ডিলিট করে দিই তাহলে এটা দাঁড়ায়, ট্রিম হয়ে যায়। তাহলে ট্রিম অপশনটা আমরা দেখলাম। এবার মার্জ অর্থাৎ যেটা উপরে থাকবে সেইটা মার্জ হবে। আমরা যদি এইখানে ব্লু কালারটা উপরে আছে, এটা যদি আমরা ক্লিক করি তাহলে দেখা যায় যে উপরেরটা ঠিক থাকলো কিন্তু নিচেরটা কেটে বাড়তি অংশটা নাই হয়ে গেছে। আবার যদি আমরা এটা যদি উপরে রাখি, পার্পল কালারটা যদি উপরে রাখি তাহলে যদি আমরা এটা দেই তাহলে পার্পল কালারটা ঠিক আছে এবং অন্যটা নিচ থেকে মাইনাস হয়ে গেছে। এটা হচ্ছে মার্জ অপশন।
এবং ক্রপ টুলের অপশনটা এবার দেখি। ক্রপে কি হবে আমরা দেখি। ক্রপে যেটা দুই পাশে থাকবে সেটা মাইনাস হয়ে যাবে, কিন্তু ভিতরটা ঠিক থাকবে। ক্রপে ভিতরটা ঠিক আছে, এটা হচ্ছে ক্রপ টুল। এরপর আছে আউটলাইন টুল। আউটলাইন টুলে ক্লিক করলে এটা আউটলাইন হয়ে যায়, এবং আউটলাইন আমরা এটা স্টপ দিই, দেখতে পাচ্ছি যে আউটলাইন হয়ে গেছে। এবং আনগ্রুপ করি, তাহলে দেখা যাচ্ছে যে এটা সিঙ্গেল হয়ে গেছে। দেখতে পাচ্ছি সিঙ্গেল মানে আউটলাইন হয়ে গেছে এবং প্রত্যেকটা অংশ আলাদা আলাদা হয়ে গেছে। এটা হচ্ছে আউটলাইন ক্রিয়েট করে এটা। তারপরটা আছে মাইনাস ব্যাক। তাহলে মাইনাস ব্যাকে অপশন আমরা ক্লিক করলাম, দেখা যাচ্ছে যে যেটা পিছনে থাকবে সেটা সহ পুরোটা কাট হয়ে যায়। এবং যেটুকু অংশ এই বাড়তি থাকে সেই অংশটা থাকবে। আবার যদি আমরা রেড কালারটা উপরে রাখি, তাহলে দেখা যাবে যে এই অংশটা পড়ে যাবে, এই অংশটা থাকবে। এই যে এইভাবে। তাহলে আমরা দেখলাম যে কোন টুল দিয়ে কিভাবে আমরা পাথফাইন্ডারের কাজ করতে হয় এবং মার্জ করতে হয়। আশা করি সকলের এই টিউটোরিয়ালটা অনেক কাজে দেবে এবং আপনাদের কাজকে অনেক সহজ করবে। এবং আমার পরবর্তী টিউটোরিয়াল অবশ্যই দেখবেন এবং সকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।